বিকেলে বা সন্ধ্যার সময় ভাজা পোড়া কে পছন্দ করেন বলেন তো? আমার তো অনেক বেশি খেতে মন চায়। বাসায় মুরগি আনলে সবসময় এই পিসগুলা মানে ব্রেস্ট পিসগুলা রেখে দেওয়া হয় ফ্রোজেন অবস্থায়, যখন ইচ্ছে নুডলস বা যেকোনো জিনিসের মধ্যে দেওয়ার জন্য। তো আজকে বাসায় ফ্রোজেন সমোসা বানিয়ে রাখবো আর কিছু ভেজেও খাবো। সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপি দেখতে অবশ্যই পুরো ভিডিওটা শেয়ার করবেন। আমি ওইরকম রেসিপি শেয়ার করছি না, কারণ অনেকেই অনেক মজার মজার রেসিপি বানাতে পারেন। তো আমি যেভাবে বানাই সেটাই বলছি। এখানে আমি মুরগিটা একদম ছোট ছোট পিস করে নিয়েছিলাম, কিমার মতো, বাট কিমা করিনি। প্রথমে আমি এখানে সয়া সস আর আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আমি এখানে কাঁচা মরিচ, ধনিয়া পাতা আর কাঁচা পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছিলাম। এগুলো অনেক পরিমাণে লাগে, তো এখানে ছিল। আর আমি স্টেন ইউজ করিনি, যার কারণে ফ্রাই প্যানে নাড়াচাড়া করতে যেয়ে স্লিপ কেটে যাচ্ছিল বারবার। তো চিকেনগুলা ভাজার পর এখানে সবগুলা উপকরণ একসাথে ভালো করে মেখে নেব। এটা হাত দিয়ে করলে ভালো হয়, চামচ দিয়ে করলে ওইরকম ভালোভাবে মিশে না, যেহেতু এটা ভালো করে মিশাতে হবে। তো ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম মাংসগুলোর মধ্যে। আর এটা প্রায় কিমার মতোই হয়েছে। এটার মধ্যে একদমই অন্য কোনো মশলা বা অন্য কোনো সস অ্যাড করতে হয় না, শুধু সয়া সসটা দিলেই হয়। আর এখানে আমি শীট বানানোর জন্য, মানে সমোসার যে শীটটা হয় সেটা বানানোর জন্য ময়দার মধ্যে লবণ আর নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো করে নেব। এটার মধ্যেও আর কিছুই অ্যাড করতে হবে না। নর্মালি কিন্তু ডোর মধ্যে ওইরকম কিছু অ্যাড করতে হয় না, স্পাইস বা কোনো মশলা অ্যাড করতে হয় না। এটা এমনি খেতে অনেক বেশি মজার হয়। তো এটার ভিডিও করা হয় না। এই রুটিটা করতে এত বেশি কষ্ট, মানে এখানে কিন্তু 3টা রুটি। এই রুটিগুলো আমাকে আলাদা করে সুন্দর করে শীটগুলা ঠান্ডা করে আমি কেটে নিয়েছিলাম। আর এরপর ভিতরে পুর ভরে এরকম করে করা হয়েছে। যেহেতু আমি অনেকগুলো একসাথে বানিয়েছিলাম আর ভিডিও করা হয়নি, ভিডিও করতে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয় বা সময় বেশি লাগে। তো আমি যখন বানিয়েছিলাম তখনই সাথে সাথে বেজে নিয়েছিলাম অল্প কয়েকটা সবার জন্য। আর সবাই এই সমোসাটা অনেক বেশি পছন্দ করে। আর কিছু ফ্রোজেন করেও রেখে দিয়েছি। ফ্রোজেন করে রাখলে যখন খেতে মন চায় তখন কিন্তু খুবই সহজে ভেজে খাওয়া যায়। তো এগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। এরকম বক্সে করে রাখা যায় বা পলি করেও রাখা যায়, আমি সবসময় এরকম বক্সে করে রাখি। আর এটা এখন মানে এটা হচ্ছে 2 দিন পর ফ্রিজ থেকে ডিরেক্ট নামিয়ে গরম তেলের মধ্যে ভেজে নেব। আর খুবই সহজে ভাজা যায়, আর গরম গরম খেতে এত পরিমাণ মজা। উপরের যে ক্রাঞ্চি ভাবটা, এটা খেতে আরো বেশি ভালো লাগে। একদম মুচমুচে হবে, যেহেতু ময়দা আর ঠান্ডা পানি দিয়ে করা হয় উপরের শীটটা, তো অনেক বেশি মুচমুচে হয়। আর যেকোনো সময় যেকোনো সস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। বিকেল টাইমে বা সন্ধ্যার দিকে কিন্তু এরকম স্ন্যাক জাতীয় খাবার বেশি খেতে মন চায়, ভাজা পোড়া বা একটু ঝাল জাতীয় খাবার। তো 2 দিন পরে এটা ভেজেছিলাম, দেখেন সেম একই রকম হয়েছে, একদম মুচমুচা ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।